অনুরাগী বলেই আমি মনে করি, কারণ আজকে এই দিন সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে সকলেই উদযাপিত করছে। আর আমরা তো রবীন্দ্রনাথের জন্মস্থান যে বঙ্গে, সেই বঙ্গের মানুষ, সুতরাং সেই বিশিষ্ট মানুষকে আমরাই সর্বাগ্রে বেশি আগ্রহ ভরে তাকে গ্রহণ করব, এটাই স্বাভাবিক। সত্যি কথা বলতে কি, এই রবীন্দ্র প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এখনো কিছু বলতে গেলে পরে বুকটা দূর দূর করে, তবে ভরসা পায় রবীন্দ্রনাথই। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে প্রসাদ, সেই প্রসাদ কবিতায় রবীন্দ্রনাথ বলছে, হাই গগন নহিলে তোমারে ধরিত কেবা, ওগো তপন তোমার স্বপন দেখি যে করিতে পারিনে সেবা। শিশির কহিল কাঁদিয়া, তোমাকে রাখি যে বাঁধিয়া, এমন নাহি তো আমার বল, তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। অর্থাৎ শিশির বিন্দু এই বিরাট রবিকে, আকাশের রবিকে পেতে চায়, কিন্তু তার সেই ক্ষুদ্রতা সে মনে করে যে আমার পক্ষে সম্ভব নয়। তার উত্তর আকাশের রবিই দিয়েছে, আমি বিপুল কিরণে ভুবন করিলে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, বাসিতে ভারী ভালো। শিশিরের বুকে আসিয়া তপন কহিল হাসিয়া, দেখো ছোট হয়ে গেছি আজ, তোমাতে রয়েছে ধরি, তোমার জীবন ধরিব হাসির মতন করি। অর্থাৎ এইটুকু ভরসা নিয়েই আমিও সেই শিশির সম রবীন্দ্রনাথের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বিশ্বাস করি তার আশীর্বাদ সকলের মতন আমার মধ্যেও বর্ষিত হয়েছে। তাই দু একটি কথা বাঙালি হিসাবে বাংলার কবির সম্বন্ধে বলি। আপনারা আপনারা অনেকেই জানে আমি বাউল সঙ্গে, বাউল চর্চায় দীর্ঘদিন তাদের সঙ্গে ঘুরি। মেলায় মেলায় যেখানে যত বাউল মেলা হয় যাওয়ার চেষ্টা করি। প্রথম এই বঙ্গে বললে ভুল হবে, এই উপমহাদেশে প্রথম বাউল মেলা শুরু হয়েছিল আমাদেরই বাড়ির কাছে আসাননগর ভীমপুরের মাঝে একটি জায়গা, যার নামকরণ এখন করা হয়েছে লালন তীর্থ। 1890 সালে লালন মারা গিয়েছিলেন, আর 1990 সালে লালনকে নিয়ে মেলা শুরু হয়েছিল তার মৃত্যু শতবর্ষে। তার জন্মের তারিখ জানা যায় না, সেটা অনেকে বলে 1772, কিন্তু তার ডকুমেন্টারি কোনো এভিডেন্স না থাকার জন্যেই আমরা ওই মৃত্যুর তারিখটা জানি। কারণ মৃত্যুর তারিখ ধরা পড়েছে ঈশ্বর গুপ্তের পত্রিকাতে, হিতকরীতে, তার দিন 15-এর মধ্যে তারা রিপোর্ট করেছে লালন মারা গিয়েছে ভোর 5:31 পয়লা কার্তিক 1890 সালে। যার ফলে ওই 1990 সালে মেলা শুরু হয়। আজকে দীর্ঘদিন গেলে সেই মেলা চলছে, আমাদের কিষাণ জানে। তাই রবীন্দ্রনাথ আমি দেখেছি যে শুধু রবীন্দ্রনাথ বলে ভুল হবে, ঠাকুর পরিবারই এই লালন সম্বন্ধ দ্বারা খুব আকর্ষণীয়, তাদের মধ্যে আগ্রহ আছে। তাদেরই জমিদারিতে শিলাইদহে, পাটিসর, শাহজাদপুর এইসব জায়গায় তাদের জমিদারি ছিল। সেই শিলাইদহে জমিদারিতেই লালনকে আশ্রম করবার জন্যে জমি দিয়েছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর। তারও পূর্বে সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন জমিদার ছিলেন তখন লালনের সম্বন্ধে তার একটা আগ্রহ ছিল, লালনকে ডাকতেন, লালনের গান শুনতেন। তার স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী, তিনিও লালন চর্চা করতেন, লালনের গানের উপর, বাউল চর্চার উপর তিনি লিখেছিলেন। সরলা দেবী, ইন্দিরা দেবী,
ঠাকুর পরিবারের তারাও লালন চর্চা করেছেন, লালন সম্বন্ধে তারা লিখেছেন। এবং যতীন্দ্রনাথ ঠাকুর একমাত্র ছবি লালনের যেটা পাওয়া যায় সেটা যতীন্দ্রনাথ ঠাকুরের হাতে অঙ্কিত। পরবর্তীকালে 1891 সালে কি জানি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পুত্রকে জমিদার করে পাঠালেন, কবিপুত্র তাকে জমিদার করে পাঠালেন শিলাইদহ সাজাদপুরের তাদের জমিদারিতে। যেহেতু তার পূর্বপুরুষরা লালন নিয়ে চর্চা করেছে, সুতরাং তার লালনের প্রতি একটা আকর্ষণ ছিল। এবং তার যে প্রথম উপন্যাস তিনি শুরুই করেছিলেন একটা বাউল গান দিয়ে, আপনারা জানেন, খাঁচার ভিতর অচিন পাখি কম নিয়ে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। সেই গান দিয়েই তার গোড়া উপন্যাস, সর্বশ্রেষ্ঠ উপন্যাস রবীন্দ্রনাথের, সেই উপন্যাস শুরু হয়েছিল প্রথমে এই গানটি দিয়ে। লালনের প্রতি তার একটা আকর্ষণ ছিল। তিনি লালনের সন্ধান করলেন, খুঁজে বের করলেন। জমিদারি থেকে ওখান থেকে সতীনাথ অধিকারী, কালীমোহন ঘোষ প্রত্যেককে পাঠিয়ে তিনি লালনের খাতা, গানের খাতা সংগ্রহ করলেন। সত্যি কথা বলতে কি, এই কৃষাণু টিষাণু এরা চর্চা করে, এরা জানে রবীন্দ্রনাথের চিন্তা জগৎ, মনোজগৎ পরিবর্তিত হয়ে গেল। তিনি আগে যে ধরনের বিশেষ করে বঙ্গ সঙ্গীত টঙ্গীত লিখতেন, তারই পিতা এবং রাজা রামমোহন রায়, এরা ব্রাহ্ম সম্প্রদায় তারা তৈরি করেছিলেন। এই নিয়ে এক তৎকালীন কলকাতাতে একটা ব্রাহ্ম সমাজ একটা ব্যাপকতা লাভ করেছিল, প্রসারিত হয়েছিল। পরে সেটা ভেঙেওছে, দুটো তিনটে উপদলে পরিবর্তিত হয়েছিল। তবুও এখনও আছে, এখনও সেই ব্রাহ্ম সম্প্রদায় আছে। তবে যতটা বর্ধিত হওয়া উচিত ছিল ততটা হয়নি, ততটা বিকশিতও হয়নি। এইটাই একটা বড় সমস্যা আমার। তার ঘটনা হচ্ছে যে লালন রবীন্দ্রনাথের চিন্তা জগৎকে প্রভাবিত করেছিল, এটাই হচ্ছে বাস্তব সত্য। যদিও ভার্সাটাইল ক্যারেক্টার রবীন্দ্রনাথ লালনের সব কিছু গ্রহণ করে তিনি রবীন্দ্রনাথ হয়েছেন তা নয়, তার মধ্যে জন্মগত সেই শক্তিটা ছিল, যার ফলে তিনি বিভিন্ন দিক লালন সঙ্গীতের একটা দর্শন, নিঃসন্দেহে সেটা পরবর্তীকালে বহু মানুষ, শুধু আমাদের বাংলাদেশে নয়, ভারতবর্ষে সারা পৃথিবীতে লালন চর্চা শুরু হয়েছে। তার ঘটনা হচ্ছে যে তা দেখা গিয়েছে যে বাউল দর্শনের মধ্যে মূল জিনিসটা হচ্ছে মানবতা, মানব প্রেম। এই বাণী লালন প্রচার করেছেন লালনের গানে। আপনারা জানেন, সব লোকে গয় লালন কি জাত সংসারে, লালন বলে জেতের গ্রুপ দেখলাম না নজরে। অর্থাৎ আমি মানুষ এই পর্যন্তই, এর বাইরে আমার কোনো অস্তিত্ব নেই। মানুষ যে এই যে ধর্মাধর্মন্দ এইসব কোনো করে, এগুলো তার শেষ পর্যন্ত তারা সেটাকে প্রতিষ্ঠিত করতে পারে না কোনো যুক্তি দিয়ে, এটাই বাস্তব। তা ঘটনা হচ্ছে সেই মানবতা বাদ রবীন্দ্রনাথের মধ্যেও প্রবিষ্ট হয়েছিল। তিনি তার এমন কোনো সৃষ্টি নেই যেখানে মানুষের কথা বলা নেই। তিনি মানুষ নিয়েই শুরু করেছেন, তার বহু কবিতায়, তার উপন্যাসে, তার ছোট গল্পে বিভিন্নভাবে মানুষকে তিনি বিভিন্ন কৌণিকে তিনি ধরেছেন। আমরা দেখে জানি ফটিক, তারপরে হচ্ছে রতন, কত বলবো, প্রচুর সব, কি বলে রায়চরণ, এইসব মানুষগুলোকে তিনি তার ছোট গল্প উপন্যাসের মধ্য দিয়ে ধরেছেন। এইগুলো তার মানবতার কবিতার মধ্যেও আছে। কবিতার মধ্যে তিনি আছে সবথেকে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশকালে, সে অন্তর্ময়, অন্তর মেশালে তার অন্তরের পরিচয়, পায়নে সর্বত্র তার প্রবেশার দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার, চাষে খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল,
বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে জগৎ সংসার। তারই ক্ষুদ্র অংশে সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। কবি বলছে, জীবনে জীবন যোগ করা, না হলে ব্যর্থ হয় গানের পসরা। পায়নে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। তিনি তো জমিদারের ছেলে, সুতরাং তার মধ্যে ঠিক সাবলীলভাবে মানুষের সঙ্গে মিশবার ছোটবেলার থেকে সে ধরনের মানে সেই পরিবেশে তিনি গড়ে ওঠেননি, যার ফলে তিনি মানুষের সঙ্গে সাবলীলভাবে মিশতে পারেননি, সেটা তিনি স্বীকার করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। আরও তিনি সাধারণ সব মানুষের শুধু হচ্ছে মানুষ বলতে আরও বলেছে যে যারা শ্রমজীবী তাদের সম্বন্ধে, মাটির পৃথিবী পানে আখি মিলি জবে, চেয়ে দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দ্বার, ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে, বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব বোম্বাই গুজরাটে। এই হচ্ছে তার প্রত্যেকটা জায়গায় তিনি মানুষকে নিয়ে তুলেছেন। এবং ধর্মের আজকে যে প্রকট হয়ে দাঁড়িয়েছে ধর্মান্ধতা মানুষের মধ্যে, যেটা লালন যার প্রতিবাদ করেছে, রবীন্দ্রনাথও সেই মতবাদেই বিশ্বাসী ছিলেন। এই জায়গায় লালনের সঙ্গে রবীন্দ্রনাথের মিল। কেউ যদি বলেন যে এখানে রবীন্দ্রনাথ লালনকে অনুসরণ করেছেন, বলতে পারেন। সেই ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করেন আড়ম্বর। অর্থাৎ এই হচ্ছে তার ধর্ম সমতার বিশ্লেষণ। অর্থাৎ রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা করতে গেলে পরে তাহলে আমাকেই সময় দিতে হবে, সুতরাং আমি আর যেতে চাই না। একটা জিনিস হচ্ছে যে রবীন্দ্রনাথের মানবতা এই অবিসংবাদিত, এখানে কোনো তর্ক বিতর্ক চলবে না। রবীন্দ্রনাথ তার স্কুলে অর্থাৎ শান্তিনিকেতনে, সেখানে সরস্বতী পুজো করতো না, দুর্গা পুজো করতো না, কালী পুজো করতো না, সেখানে হতো ঋতু উৎসব, সেখানে হলকর্ষণ, সেখানে আনন্দবাজার, এই সব উৎসবগুলির মধ্য দিয়ে সেখানে তিনি উৎসব পালিত করতেন। দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজোর ধার ধারিনি তিনি কোনোদিনই। অর্থাৎ তিনি এটা বিশ্বাস করতেন কিনা সেও উল্লেখ করেননি, আবার যে অবিশ্বাস করতেন সেটাও উল্লেখ করেন। সুতরাং একটা জিনিস তার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, তিনি আর তার মধ্যে ধর্মান্ধতা ছিল না। নমস্কার সকলকে। এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে যাতে চলে এবং প্রকৃতপক্ষেই আমাদের শ্রদ্ধাঞ্জলি যেন যেখানেই তিনি থাকুন তার চরণে গিয়ে পড়ে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।